বিএসএফ যে মুখ্যমন্ত্রী কোন বাড়া ভাতে ছাই দিয়েছে তা মমতাই বলতে পারবেন। রসগোল্লা, মিষ্টি দই, হাওড়া ব্রিজের পর এবার অনুপ্রবেশকারী দিয়েও যে বাংলাকে চেনা, কিন্তু মুখ্যমন্ত্রী তা মানবেন কেন? বিএসএফ এবং কেন্দ্র সরকারকে দুষলে কি অনুপ্রবেশে মদত আড়াল করা যায়? আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে কথায় কথায় বিএসএফ কে দোষ দেওয়া যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। অনুপ্রবেশ হলেও বিএসএফ এর দোষ, এলাকায় চুরি ছিনতাই হলেও বিএসএফ দায়ী, এমনকি মহিলাদের উপর নাকি অত্যাচার করে বিএসএফ। মেয়েদের উপর অত্যাচার করছে, গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। মুখে আটকায় না মমতা বন্দ্যোপাধ্যায়। অরক্ষিত সীমান্তে কাঁটাতারের জন্য জমি চাওয়া হলে তখন মুখ্যমন্ত্রীর মুখে কথা থাকে না। বিএসএফ এর আউটপোস্টের জন্য জমি চাওয়া হলে রাজ্য সরকার গেল রব তোলে। অবশ্য নিজের পুলিশের ওপরেও তার আস্থা নেই। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা। অথচ সীমান্তের নিরাপত্তায় যখন বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি করতে চায় কেন্দ্র, তখন সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিধানসভায় বিরোধিতা করে প্রস্তাব আনে। কি চান মমতা বন্দ্যোপাধ্যায়? বিএসএফ কে তুলে দিয়ে সীমান্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাতে তুলে দিতে, যাতে বাংলাদেশি অনুপ্রবেশ আরো মসৃণ হতে পারে। জঙ্গিরা ঢুকে কাদের পক্ষে কাজ করে? আজ অবধি শুনেছেন কোন কলকাতা পুলিশ বা সেন্ট্রাল এজেন্সি জানিয়েছে যে বাংলাদেশ বা কোনো মুসলিম উগ্রপন্থী সংগঠনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো থ্রেট আছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অপদার্থতা, নিজের সরকারের অপদার্থতার দায় অন্যদের ঘাড়ে চাপানো তো সিদ্ধহস্ত, সেই চেষ্টাই চালাচ্ছে। বাংলাদেশিরা এদেশের অনুপ্রবেশের পর ভুয়ো নথি হাতে পাচ্ছে কিভাবে? কে তাদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে? বিএসএফ না রত্না বিশ্বাসের মতো তৃণমূল নেত্রী? আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে। লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বারবার বাংলায় অনুপ্রবেশ নিয়ে গলা চড়িয়েছেন। অনুপ্রবেশে কিভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে সেই তথ্যও তুলে ধরেছে বিজেপি। দেশের 15,200 কিলোমিটার স্থল সীমান্তে যারা অতন্ত্র প্রহরী, গোটা বিশ্বের সামনে তাদেরকে অপমান করতে একবারও ভাবেন না মমতা। শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা, নাকি নেপথ্যে রয়েছে আরো বড় কোনো চক্রান্ত? ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশে মদত আর কতদিন চলবে? রিপাবলিক বাংলা। এবার একটু এ রাজ্যের দিকেও নজর দেওয়া যাক, যেখানে বাংলায় অনুপ্রবেশ নিয়ে দেখা যাচ্ছে কেন্দ্র এবং বিএসএফ কে দুষতেই অভ্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একের পর এক জঙ্গি মুর্শিদাবাদ থেকে ধরা পড়ায় কার্যত ঘরে বাইরে কিন্তু মুখ পড়ছে এ রাজ্যে। তাই ফের একবার বিএসএফ কেই কার করায় তুললেন মুখ্যমন্ত্রী, আর দলনেত্রীর সুরে সুর মিলালেন অভিষেক ব্যানার্জিও। দেখুন, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে। গত কয়েকদিনে বারবার শিরোনামে এসেছে মুর্শিদাবাদের জঙ্গি চোখ। এছাড়াও ক্যানিংয়ের লস্কর জঙ্গি জাভেদ মুন্সিকেও ধরেছে কাশ্মীর এসটিএফ। বাংলায় অনুপ্রবেশের দায় আগেও অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ হবে কি করে? পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে, তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো? এটা আমার ডিউটি নয়। বর্ডার দিয়ে কে ঢুকছে এটা বিএসএফ এর ডিউটি। গরুকে পাচার করছে তো বিএসএফ এর ডিউটি। সুতরাং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। এবারও ফের বিএসএফ এর ঘাড়েই দায় ঠেললেন মুখ্যমন্ত্রী। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় 2200 কিলোমিটার দীর্ঘ। জমি জটের কারণে এই দীর্ঘ সীমানার অনেকটাই অরক্ষিত। কাঁটাতার বসাতে জমিও কি কেন্দ্র দেবে? জ্ঞানটান না দিয়ে
600 কিলোমিটার যে জমি, সেই জমিটা হ্যান্ড ওভার করতে বলুন না, 17টা চৌকির জমি দিতে বলুন, 11টা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন, এই কাজগুলো করতে বলুন। এদিকে দলনেত্রীর সুরেই তাল মেলালেন দলের সেকেন্ড ইন কমান্ডো। সুরক্ষাই তো দিতে পারছে না, তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল, আর আপনি রাজ্য সরকারের উপর দায়ভার চাপাচ্ছেন। কেন্দ্রীয় সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। অভিষেকের মন্তব্য জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক মন্তব্য করেছেন কৌস্তব বাগচি। লোকসভা স্পিকারের কাছে কি আর্জি, তার শুনুন। এই ধরনের বক্তব্য আমি বলেছি, দিস ইজ আ ব্রাজেন অ্যাটাক অন দি সিকিউরিটি অফ দি কান্ট্রি, এবং আমি স্পিকার সাহেবকে আর্জি জানিয়েছি টুইটের মাধ্যমে, সেটা হচ্ছে যে এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এক্সপেল করা উচিত। পার্ক স্ট্রিটে 2 বছর ধরে বসে থাকলো বিএনপি নেতা। পার্ক স্ট্রিটের আত্মগোপন করে থাকলো বাংলাদেশি অনুপ্রবেশকারী। সড়কপথে কাশ্মীর থেকে ক্যানিং পৌঁছালো লস্কর জঙ্গি। কি করলো পুলিশ? কোথায় ছিল রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স? নিজের প্রশাসনের ব্যর্থতা আড়াল করতে আর কত দায় ঝাড়বেন মাননীয়া? রিপাবলিক বাংলা। কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে কেন এত বিদ্বেষ মমতা বন্দ্যোপাধ্যায়? অসম পুলিশ, কাশ্মীর পুলিশের এসটিএফ এসে বাংলায় জঙ্গি ধরছে, রাজ্য পুলিশ কিছুই করতে পারছে না। আবার রাজ্য পুলিশ যখন ভিন রাজ্যে পুলিশকে সহযোগিতা করছে, তখন আবার চোটে লাল হচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখুন, লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে, এটা মাথায় রেখো। দিস ইজ দ্য সিস্টেম। তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ, তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ, আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না। ক্যানিং থেকে ধরা পড়ল লস্কর জঙ্গি জাভেদ মুন্সি। ধরল কে? কাশ্মীর পুলিশের এসটিএফ। মুর্শিদাবাদ থেকে ধরা পড়ল 2 জঙ্গি, মনিরুল শেখ ও আব্বাস আলী। ধরল কে? অসম পুলিশের এসটিএফ। অসম পুলিশ অবশ্য সহযোগিতা পেয়ে মুক্ত কণ্ঠে পশ্চিমবঙ্গ পুলিশের প্রশংসা করেছে। Great support and excellent cooperation from both West Bengal police and Kerala police, because Saad Radi, the main conspirator who had come from Bangladesh, was picked up in Kerala. And the central agencies, of course, are on board. They are part of helping us unravel the entire story. কিন্তু ভিন রাজ্যের পুলিশকে রাজ্য পুলিশ সহযোগিতা করছে তা কিছুতেই মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের পুলিশকে কি বললেন পুলিশ মন্ত্রী, শুনুন আরো একবার। লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে, এটা মাথায় রেখো। দিস ইজ দ্য সিস্টেম। তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ, তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ, আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না। নিজেরা কিছু করতে পারে না, অথচ ভিন রাজ্যের পুলিশের সাফল্যে গায়ে জ্বালা। মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আরে পুলিশ দপ্তর আপনার হাতে, এই প্রশ্নটা আমাদের কেন শুধরাচ্ছে না? সারা ভারতবর্ষ থেকে এবং বাইরের থেকেও, বিদেশ থেকেও উগ্রপন্থীরা, গ্যাংস্টাররা এসে পশ্চিমবাংলায় শেল্টার নিচ্ছে, ধরা পড়ছে। অন্য রাজ্যের পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, আগে তো মেরে নিয়ে যেত। আপনারা লজ্জা করে না একবার? বাংলায় বসে স্লিপার সেল তৈরি করছে জঙ্গিরা, অথচ রাজ্যের পুলিশ গোয়েন্দারা কিছুই জানতে পারে না। ভিন রাজ্যের পুলিশকে অসহযোগিতা করো, নিজের পুলিশকে এই পাঠ দিচ্ছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার চেয়ে জঙ্গি অনুপ্রবেশকারীদের কিভাবে ধরতে হয় পুলিশকে সেই প্রশিক্ষণ দিলে বোধহয় বাংলার পুলিশকে নিয়েও গর্ব করা যেত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।